অনেক ভিক্ষে পেয়েছি। হে ঈশ্বর, হে পরম পুরুষ ভোলানাথ, আমি যে আমার ভাগ্য আমাকে কালীগঙ্গার জলে এই ভিখারি সাজিয়েছে। আমার মতো কেউ জনসংসার মাঝে আমার মতো কাঙ্গালে না সাজে। তাদের রক্ষা করো, তাদের রক্ষা করে ঠাকুর। ওই তো দেখা যায় আরেক মস্ত বড় বাড়ি, সেই বাড়িতে গিয়ে এবার আমি প্রবেশ করি। হরিবল 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 হরিবল, রাধে 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 রাধে। হরিবল, কেউ নাই, আমি একাই ফাঁকাতে চলে এলাম। বাবরি, ফাঁকা বাড়িতে হরিবল। হরে কৃষ্ণ। কোথায় আছো ঠাকুর, দেখা দাও। ঠাকুর মনে চলে এসে গবরাকুড়িতে বাউল শুনতে। হাসছেন, খুব হাসেন। আমার স্বামী বাড়িতে থাকে না, গ্রামের মোড়ল জানেন। 22টা আড়িয়া বলছি 22টা এরিয়ার মোড়ল আমার স্বামী, জানেন। আগে দেখুক, ওর একদিন কি আমার একদিন, আর কি আসুক, কখন আসে দেখি। যাক, অনেকদিন বাবা বাড়ি ছাড়া হয়েছে। এই যে গ্রামে বিচার করতে করতে কি আর বলবো, বাড়িতে বউ তো মনে বউ আর নাই, একবার বম হয়ে গেছে। যাই বাড়িতে। হরিবল হরিবল, বউকে এবার ডাকে দেখে আর কি বলবো। কই গো, বাড়িতে আছো? কে ডাকাডাকি করছে? হ্যাঁ, বুঝতে পারে না গো। ওই কে রে ছোড়া? এমা আমি ছোড়া নয়, তোর মায়ের ধানের গোড়া। আমার মায়ের ধানের গোড়া? হ্যাঁ, আর দরজা খুলে চিনতে পারছে না? আর তুই কে, ভালো করে বল, তুই কে? এমা আমি বলে কে? আরে আমি তোর সে। আমার ওই সেই? হ্যাঁ। ও বুঝেছি, এখন আসিস না, একটু পরে তোর দাদা আসবে। হ্যাঁ, একটু পরে আসিস। হ্যাঁ, এই যে ব্যাপার খুব খারাপ আছে। আমি বাড়ি থাকি না, আমি বাবা যাই বিচার করতে। একবার বাড়ি থেকে বেরোলে মোটামুটি 7 দিন 10 দিন 15 দিন হয়ে যায়। আর তলে তলে আমার বউ তাল তলায় পৌঁছে গেছে। এখানকার ছেলে মেয়ের সঙ্গে হয়তো খুব গল্প করে। আরে দরজাটা খোলো, আমি কোনো ছোড়া নই। কে? ইস, আমি তোর হু হু হুক্কু। ও, তার মানে আমার বাবা এসেছে। আমার বাবার আসার কথা ছিল, আমার বাবাকে আমার মনের কথা সব খুলে বলবো। আরে তোর বাবা নেই, আমি তোর ডাবারে ডাবা। বাড়ির লোক, ডাবা, বাড়ির লোক তার মানে একটু ঘরে বাবা। আসবে। বাবা, বাবা, বাড়ির লোক আমি একটু আসছি বিরুদ্ধে বাবা, আসবে। আসছি। আয় রে বেটি আয়। আমার বাবাকে সব মনের কথা খুলে বলবো। আমার স্বামী আমাকে কি করে। আমি আসছি বাবা, আসছি ঝটা। বাবা, বাবা, বাবা। ওরে আমার বেটি রে, কি হয়েছে রে বেটি? কি আর বলবো বাবা, আহা হা হা। তোমার জামাই বাড়িতে থাকে না, যখন আসে মাঝে মাঝে আমাকে খুব মারে বাবা। কোথায় মেরেছে রে বেটি? কোথায় মেরেছে কি করে দেখাবো বাবা? ও এমন জায়গায় মেরেছে দেখাতে পারবি না? না বাবা। তুই যদি না দেখাস রে বেটি, হ্যাঁ। 25 টাকা দামের মহলমটা পচাং বটি ভট চাম করে। আরাম জাদি। আমি তোমার বাবা। তুমি আছো, তুমি আগে বলবে না? এতদিন তোকে আমার সঙ্গে সংসার করছে, বুঝতে পারছো না কোনটা গায়ের ছোড়া আর কোনটা তোমার বর? তা কত সময় আমাকে সময় দাও, সময় দিতে পারো, কি করে বুঝবো? এটাও কথা ঠিক, বাড়িতে বাবা থাকি না। এত রাগ কিসের? রাগ করবো না, জানেন কি আর বলবো। দেখেন আমার চেহারা দেখেন, আরে বুড়াটার চেহারা দেখেন। আমার বাবা এমন জায়গায় বিয়ে দিয়েছে, বুড়ার সাথে দিয়েছে, আমাকে কিছু দেয় না জানেন। হ্যাঁ, তোমার মুখ দেখার ইচ্ছা করে না আমার, জানো। ও আমার মুখ দেখার তোমার ইচ্ছা করে না? না। বেশ গিন্নি, মুখ দেখার যদি ইচ্ছা না করে আমার পিছনটা দেখো। হাট! পিছন দেখবো, তাল গাছের মুড়ার মতো লাগছে, দেখছেন। তা তুমি বলে মুখ দিও এতদিন না? আমাকে কিচ্ছু দেয় না। কি দিছো? কি? কি দিছো? তোমাকে আমি কিচ্ছু দেইনি? কি দিছো? হাই সর্বনাশ, এত কিছু দেওয়ার পর দেইনি? না, কি দিছো তুমি? আচ্ছা, তোমার কানের গয়নাগুলো কি দিয়েছি? আমার বাবা দিয়েছে। এটা কাংসা থেকে বিচার করে এসে আমি দিয়েছি। এটা ওখানে টাকা পেয়েছিলাম, বলছি ওর বাবা দিয়েছে। আর নাকেরটা? নাকেরটা আমার বাবা দিয়েছে। গলারটা? আমার বাবা দিয়েছে। এটা তোমার বাবা? হ্যাঁ। দেখো তো, ওই গুল মিলে ঘোষের বাড়িটা আছে না, ওখানে বিচার করে উঠে দিয়েছিলাম। বর বলে বাবা দিয়েছে এখন। আরে এই যে এগুলা যে হাতে চুড়িগুলো দেখছেন না, হ্যাঁ, দেখেছি। এগুলা আমার বাবা দিয়েছে। আর নাইটিটা? নাজিটা? হ্যাঁ।
এটাও আমার বাবা দিয়েছে। আর মাথার সিঁদুরটা এটা আমার বাবা না বলো তোমার বাবা দিয়েছে ওটাও? না 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 না, তুমি দিয়েছো। তাহলে ওটারই দাম বেশি। এটা দিয়েছে বলে তো আছি না হ্যাঁ। তবে শোনো গিন্নি, কি? কথা হচ্ছে কি জানো, তুমি জানো আমি মরল হ্যাঁ মন্ডল সব জায়গায় আমাকে বিচার করতে হয়। বিচার করো। এবার অনেক জায়গায় বিচার করে হুম মোটামুটি গোবুড়াগুড়ি একটু গিয়েছিলাম, না যাওয়ার নয়। হ্যাঁ গেছিলে। গোবুড়াগুড়িতে গিয়ে সবাই আমাকে বলছে মন্ডল মশাই আপনার গিন্নি তো এই যে মায়াপুর, তারপর কি যেন বলে যেন শান্তিনগর, হ্যাঁ। হ্যাঁ কামাখ্যা, হ্যাঁ। সব জায়গায় ঘুরেছো। তারপর যে গবরাকুড়িতে এটাও প্রথম দিন যেতে উদ্বোধন হয়, এক নামটা আমিই করেছিলাম। তাই তার মানে নিশ্চয়ই তুমি সেই তীর্থস্থানে গিয়ে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো নাম শিখেছো। এ মা যাজ্ঞিনী কি আর বলবো, কি বলো? বিচার করতে গেলে তো মিথ্যা কথা বলতে হয়। হ্যাঁ যার দোষ নেই তারও দোষ বানাই। ঠিক। তাই এত বড় যখন পাপ করেছি, তোমার মুখে ওই মধুমাখা হরিনাম শ্রবণ করে যদি আমার পাপগুলো একটু দূরে যায়, একটু কীর্তন করো না মা, একটু কীর্তন করো না গো। তুমি আমাকে কীর্তন করতে বলছো? হ্যাঁ হ্যাঁ স্বামীর জন্য আমি এটুকু করতে পারবো না? আমার স্বামী যদি আমার হরির নাম শুনে উদ্ধার হয়, হ্যাঁ, না করো ঠিক করো আছে, করো, হ্যাঁ। হরিনাম করো, হরি বল। তাহলে বসো, আমি তোমাকে হরির নাম শোনাচ্ছি। হ্যাঁ মায়েরা উত্তর দিবেন গো, আমার বউ এখন হরিনাম করবে। তাহলে শোনাচ্ছি। হ্যাঁ 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 ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা জাঙ্গিয়া পরে করে ডাক, 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 ডাক। দেখছো? তোর কীর্তনের হরিনামের গোষ্ঠী বেশি রে। এরা কি হলো? এটা কীর্তন গো, চ্যালেঞ্জ বইয়ের গান লাগিয়ে দিয়েছে, দেখো তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। তুমি বুঝলে না স্বামী? না রে মামি, থাম মামি, ইস মামি না, তোকে কীর্তন শুনে দেবো না, রুম কীর্তন। শোনো হ্যাঁ। কীর্তনের মধ্যে একটা রাগ রাগিনী তাল মাত্রা জ্ঞান এগুলো আছে না? ও রাগ রাগনি তাল মাত্রা জ্ঞান অজ্ঞান। হ্যাঁ এটা রাগ, প্রথমে রাগটা দিলাম। ও আচ্ছা, তার এবার তালে পড়বে। আচ্ছা না শুরু করো। তাহলে শুনে হ্যাঁ তালটা কি পড়ছে? হ্যাঁ হে রাজা 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 করে যামে সমাজা, উঠাও তেনি করা বেটাই খুবে মাজা, আরে বাপ রে বাপ। বহিয়া মে কষি के सैया मारे लो कचा राजा 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 करे जामे समाजा, उठाओ तेनी कोरा बेटाई खूबे माजा, बोहिया में खुशी के सैया হাই দাইয়া, হাই দাইয়া। मारे लो कचा बोहिया में खुशी के सैया मारे लो कचा দাঁড়া! বন্ধ কর তোর হরিনাম। বাপের জন্য মেয়ে বড় হরিনাম শুনি, বাপ রে তোর হরিনামের কচ 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 আছে। এটা তালে আমি জানি হরিনামে হরি বল আছে, তোর হরিনামে কচ 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 আছে। হায় বাপ! এটা প্রথমে ছিল তো রাগে, এটা তালে পড়েছে। তোমাকে আর হরিনাম গাইতে হবে না। অনেকদিন বাড়িতে এসছি, হ্যাঁ। অনেকদিন পর বাড়ি এসছি, হ্যাঁ। একটু আমাকে মালিশ করে দাও। ও তোমাকে মালিশ করে দেবো? বাপরে তোমার হরিনাম শুনে আমার জান চলে গেল গো। ও এবার স্বামী সেবা করতে হবে। হ্যাঁ স্বামী সেবা করো। হ্যাঁ আমার স্বামীর লাগিয়া বিছানা পাতিল, আলো তিরপাল দিয়ে। বিশ্রাম করো ও গো স্বামী। আমার স্বামীর লাগিয়া বিছানা পাতিল, বিশ্রাম করো ও গো স্বামী। শুনে আরাম পাইছে মনে হয়, পিছার থাম, তোর স্বামী সেবার আমার দরকার নাই। কেন গো? স্বামীর সেবা করছি না, স্বামীকে মারার ব্যবস্থা করছি। হাত তো লয় মনে হচ্ছে লোহা চাপছে কিনা, ওকে মাগে
কেন হলো না? তোমাকে স্বামী সেবা করতে হবে না, তাহলে কি করবো বলো? তুমি শত্রু সেবা করো। দরকার নাই, চুপ করে বসে থাকো। ঠিক আছে, তোমার হাওয়া করে, খুব খুব গরম তো, তোমাকে হাওয়া করে দেবো। হ্যাঁ, ভালো জায়গা ব্যথা হয়ে গেল আরো গো। খুব গরম তাই না বলো? গরমের মুখটা আবার টেড়া বেঁকা হয়ে গেছে বলো। বাড়িতে কেউ আছে? রে বাপরে, ইস। দেখছো? বলি বাড়িতে কেউ আছেন? এই যে কোন মনের বেটা হারাম জাদা আবার চলে এসেছে ডাকতে, দেখছো? শোনো, হ্যাঁ, কে ডাকতেছে তোমাকে বলবো না, তোমার কথা বলবো না, তুমি বাড়িতে আছো। ও মানে আমাকে আর যেতে দিবে না? না, যেতে দেবো না। মানে অনেকদিন পর স্বামীকে পেয়েছো, আর যেতে দিবে না? তাহলে তোমার আদর যত্ন বলে একটা কিছু আছে কি না বলো? ও, যাও 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 যাও। আমি যাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ যাও। ছটাম ওরে, কে রে? এ মা! এই ভূত বাবা, ভূত 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 এ ভূত। হ্যাঁ, ভূত, হঠাৎ করে বাড়িতে ভূত। অনেক কুয়াশায় কোনো জায়গায় লুকিয়েছিল। ঠিক বলেছো। না, গোবরা গরু ভূত চলে এসছে। তুমি দাঁড়াও, আমি রেখেছি, না, দাঁড়াও। তুমি যাবে না। থামো, মরে যাবে। থামো। আমার ভূত হলো, ভূতের রোহিণীকে ডাকতে হবে, কুবড়ে আছে। কে বাবা? আমি ভিখারিনী। হ্যাঁ আমাকে দেখে হ্যাঁ। মনে হয় আপনার মেয়ে ভয় পেয়েছে। এটা আমার মেয়ে, এটা আমার বেটি। এই জীবন আর রাখবো না। কেন, কি হলো গো? কেন? তোমাকে বারবার বলছি, এই নাইটি খুলো, নাইটি খুলো, শাড়ি পরো। তুমি তো জানো এই বুড়ো বয়সে তোমাকে বিয়ে করেছি, এই নাইটিটা খুলে বেড়ে শাড়ি পরতে পারো না? এটাতে কত সেফটি থাকে তুমি জানো? সেফটি? এই যে সেফটি শুনলাম, তোমাকে ওই লোকটা, ওটা ভূত নয়। কি বলছে? আমি নাকি বলে তোমার বাবা। হ্যাঁ বাবা, ঠিক বলেছে। না বাবা, ওটা আমার বউ। ও তাই বুঝি। হ্যাঁ, এটা 2 নাম্বারটা। কিন্তু আমি বড় অসহায় এসেছি। কি হয়েছে বাবা? আমি বড় ক্ষুধার্ত, হ্যাঁ। তাই আমি ভিক্ষে নিতে এসেছি। ভিক্ষে? হ্যাঁ তুমি ভিক্ষে আমাদের বাড়ি থেকে নিবে? হ্যাঁ। বৌদি, আমায় কিছু খেতে দিবে? ও মা, এটা ভিক্ষে না ভণ্ড সাধু গো। আমাকে বলছে বাবা, আমার বউকে বলছে বৌদি। এই শোনো, শোনো, বৌদি বলেছে ভালোই করেছে জানো। কেন? আরেকবার বলো তো বাবা, বৌদি। বাহ! সম্পর্ক জানা কোন জানে? বলো না বৌদি, বলো না। না, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা তোমার মা হবে। ও কাকিমা বলো, জেঠিমা বলো, মাসিমা ঠিক আছে, বলো। আমায় আমায় কিছু তোমরা খেতে দিতে পারবে? আমি বড় ক্ষুধার্ত। ও মানে তুমি খাবে? হ্যাঁ, হ্যাঁ। বাবা, চাল তো আমাদের বাড়িতে একটু কম আছে আজকে, রেশন চাল? চালের চিন্তা নেই, আমার কাছে অনেক চাল আছে। আমি ভিক্ষে করে অনেক চাল অর্জন ও, করছি। তুমি নগরে নগরে ভিক্ষে করে অনেক চাল ডাল পেয়েছো। হ্যাঁ, হ্যাঁ। মানে রান্না করে খাবে সেরকম জায়গা তুমি পাচ্ছ না, তোমরা একটু জায়গা দেবে? হ্যাঁ অবশ্যই, কি জায়গা নেবে, জায়গা। আমি দেবো জায়গা? হ্যাঁ, জায়গা দিতে পারি, কিন্তু আপনার বারান্দা আছে না, এই বারান্দাতে রান্না করে খাবে। যাও, বারান্দাতে রান্না করে খাও, যাও। এই জন্য বলে বড় লোকের মেয়েকে কেউ বিয়ে করবে না। বড় লোকের মেয়েরা মানুষকে চেনে না, বড় লোকের মেয়ে তো বারান্দায়। আচ্ছা ঠিক আছে, বারান্দায়। আচ্ছা বাবা, বারান্দায় জায়গা আছে, ঠিক আছে। বারান্দায় আমাকে হ্যাঁ। রান্না করে খেতে হবে? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু রান্না করতে গেলে তো একটা পাতিলের দরকার। হ্যাঁ হ্যাঁ, পাত্র লাগবে, একটা হাড়ি, একটা হাড়ি আর খড়ি। খড়ি লাগবে। এই কিনি, শোনো, এক কাজ করো, এই অত স্টাইল দেখায়ও না, বলছি লোকটাকে একটা হাড়ি দিয়ে দাও আর কিছু খড়ি দিয়ে দাও। কি? খড়ি কোথায় থেকে এসছে, ওকে আমি হাঁড়ি দিতে যাবো? দিলে কি হবে? আমাদের তো অনেক হাড়ি আছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? আমি হাঁড়ি দিতে পারবো না। কোথায় থেকে আসছে কি না কি, সেই আমি হাঁড়ি দেবো? দেখো, আমাদের এই কলার গাছের গোড়াতে ছুট হাঁড়িগুলো আছে, ওগুলাতে রান্না করে খাবো। আচ্ছা সেটা নেবে, একটু খড়ি দিয়ে দাও। কি? খড়ি? একবারে মেন জায়গায় হাত দিল গো। কোথায় তোমার মেন জায়গায় হাত দিলাম? হ্যাঁ, কোথায় হাত দিলাম? কি আর বলবো, খড়িটা তোমার চোখে, মানে খড়িটাই পড়লো। কেন? এতগুলো খড়ি কি করবো তুমি? এতগুলা খড়ি কি করবো তুমি জানো? বলো। তুমি যেদিন মরে যাবে সেদিনের খড়িগুলা দিয়ে তোমাকে পোড়াবো, গবরা কুড়িতে নিয়ে গিয়ে। যাক, ভগবান করে এরকম যেন বউ 2-4 জনের কপালে জোটে। দেখেছেন, মানুষ স্বামীর কামনা করে আমার স্বামী যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে। স্বামীর আগে যেন আমি যেতে পারি হস্তের শাখা সিঁদুর নিয়ে শ্মশানে। আমার বউ কি করে জানেন? আমি কোন দিন মরবো, কোন দিন পোড়াবে, যার জন্য খড়ি আগে জোগাড় করে রেখেছি। ওই যে আচ্ছা, মায়েরা আপনারাই বিচার করেন তো, আমাদের বাচ্চা কাচ্চা নাই,
আমি আমার স্বামীকে ধরে কান্না করবো না মানুষকে বলবো বাবা খড়ি কাটো তো আমার স্বামীকে ঘুরাবো? যাক 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 যাক, যাক। দয়া করে মায়েরাই আপনারা এরকম হবেন না কিন্তু, হ্যাঁ। এই জন্যে বর্তমানে যুগে যা হয়েছে যে হরি বলো গোবিন্দ, স্বামী মরলে বউদের খুব আনন্দ। না, বড় মোবাইল। তখন বড় মোবাইল, হ্যালো বাবা হ্যাঁ আমার যে ক্ষুধা লেগেছে বড়। ঠিক আছে বাবা, ব্যাপার হচ্ছে আমি আমার বউকে বারবার করে বললাম ও তোমাকে হাড়ি করে কিচ্ছু দেবে না, তাই তুমি বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাও। অদূরে দেখতে পাচ্ছ একটা চন্দন কাঠের বাগান, হ্যাঁ, হ্যাঁ। সেই বাগান থেকে তুমি কাঠ নিয়ে আসবে। আর আমাদের কদলি যে বৃক্ষ আছে সেই কদলি বৃক্ষতে অনেকগুলো ছু দাঁড়িয়ে আছে, সেখান থেকে একটি হাড়ি নিয়ে আসবে। সামনে গিয়ে জায়গা আমি দেবো। সামনে গিয়ে চন্দনকে পাবে ওখানে। আচ্ছা বেশ, আমি তাহলে এই মুহূর্তে যাচ্ছি, কিন্তু আমার চাল ডালগুলো হ্যাঁ, এই রেখে দাও এখানে, এখানে। আমাদের এখানে রেখে চাল দাও। ডালগুলো রেখে দিয়ে চলে হ্যাঁ, যাবো। বেশ বেশ, আমি চাল ডাল সব কিছু রেখে দিয়ে আমি চলে যাচ্ছি চন্দনবনে গিয়ে চন্দন কাঠ কেটে নিয়ে আসবো। বেশ কেমন? বেশ, মানে আমাদের বাড়িতে বাচ্চা কাছে কেউ নেই, কেউ হাত হ্যাঁ। দেবে না বাবা, যাও। বেশ বাবা কোনো বেশ। চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না। এটা স্বামী তোমাকে একটা কথা বলছি, হ্যাঁ। তুমি মানুষের খাতায় পড়ো, কেন গো? একটা ভিখারি এসছে বাড়িতে, তাকে সেবা যত্ন আদর আপ্যায়ন করতে হয়। চাটাং 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 কথা, বাপ রে বাপ। বাপরে, কোথা থেকে কি এসে না আসে তো মানে একবারে গাছের গোটা হয়ে গেল নাকি? তুমি আমার হচ্ছে সব। শোনো, হ্যাঁ, বলো। তুমি একটা কথা বলছি, হ্যাঁ। আচ্ছা, বলো। আমাকে মহিলা সমিতি থেকে ফোন করেছিল, বুঝলি? ও মহিলা সমিতি থেকে? হ্যাঁ, কেন? আমাকে যেতে হবে। কোথায়? খাতাতে সই করতে হবে। আচ্ছা আচ্ছা, ভালো। নাহলে টাকা উঠবে না, বুঝতে পারলে তো? হ্যাঁ, হ্যাঁ। তো আমি বলছি কি, তা আমি তো খুব ব্যস্ত আছি, রান্না করতে পারবো না, তুমি একটু রান্না করে দিও, হ্যাঁ। কি রান্না করবো আমি? মানে বেশি কিছু রান্না করতে হবে না, হ্যাঁ। এই মনে করে চিকন চালের ভাতটা করবে, হ্যাঁ। হ্যাঁ, আর এই ডাল করবে, হ্যাঁ। আর এই তোমার মনে করো এই কল্লা ভাজা করবে একটু, আচ্ছা আচ্ছা, আর দুটো পটল ভাজা করবে, হ্যাঁ। বেশি কিছু করবে না, বেশি কিছু করতে হবে না। হ্যাঁ। আর সোয়াবিন আর নতুন আলু দিয়ে একটা কষানি করবে, হ্যাঁ। আচ্ছা। আর এই যে ধনা পাতা আছে একটু বেটে রাখবে, হ্যাঁ, বেশি কিছু করবে না, হ্যাঁ। কেন লাগবে না? হ্যাঁ? ওটা লাগবে, হ্যাঁ। আর এই ছোট ছোট মাছগুলো আছে না, হ্যাঁ। ওগুলা দিয়ে যে লাভের ডগা দিয়ে একটু চটচড়ি করে রাখবে, মানে বেশি কিছু করতে হবে না, কিছু হ্যাঁ, করবে না, হ্যাঁ। আচ্ছা, আমি আচ্ছা। আসছি, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। যা। তোর মুখের মাপটা দিয়ে গেলি না, শুনলেন কি বললো? বেশি কিছু করতে হবে না, এটা থেকে ওটা করবো, ওটা থেকে সেটা করবো, বেশি কিছু করতে হবে। তারপর ওটা দিয়ে এটা দিয়ে এটা সব মিক্সচার করবা, বেশি কিছু করতে হবে। সব বোনা যেরকম বউ যেন কারো বাড়িতে না হয়, একটাও রান্না করবো, তোকেও রাখে রাখবো, আমিও রাখে রাখবো, থাকবো থাক, যাই আমিও চলে বৌদি ঘুরতে এখন। ওই চাঁদকে আমি আরো উচিত শিক্ষা দেব। ওই চাঁদ মন্ডল মশাইয়ের বাড়িতে প্রবেশ করেছি, তাই আমি দেরি না করে এই মুহূর্তে আমি সে মুশরিককে স্মরণ করব। কোথায় মুশরিক? আশীর্বাদ করি পুত্র। শোনো পুত্র, আজ যেন আমি বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি, তাই আজ আমার কাছে বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যাও সে মন্ডল মশাইয়ের বাড়িতে। মন্ডল মশাইয়ের বাড়িতে ওই চাঁদ অনেক চাল ডালে রেখেছি, সেগুলো তুমি খেয়ে আসবে, কেমন? কেন তুমি যেতে পারবে না? শোনো বসিক, আমার কাজ যদি সমাধান না করতে পারো তাহলে তোমায় আমি অভিশাপ করব। পারবে বালু? তাই দেরি না করে এই মুহূর্তে তুমি ছুটে যাও সেই মন্ডল মশাইয়ের বাড়িতে। কই গো? আসার বাবা, কি হলো গো, বর্ষার মা? এ রান্না হয়ে গেছে, আসো আসো, তাড়াতাড়ি খেতে হবে, আসো। ও রান্না হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে রান্না, আসো। আচ্ছা আচ্ছা, শোনো গিন্নি, আসো, আসো। বলছিলাম কি, ভিখারি হলে তো অতিথি, হ্যাঁ, অতিথি ছেড়ে কি করে খাবে, তাই বলছিলাম লোকটা আসুক, আসার পর একসঙ্গে খাবো, কেমন? না না বলে বাচ্চা তো, এই চলো তুমি খাবে, তাড়াতাড়ি চলো। এই খাবে, চলো তো। কোথাকার কে টাকা নিয়ে ইয়ে করছো তুমি, চলো খাবে তাড়াতাড়ি। খাবে কি না, চলো। রাক্ষসানি, চলো না। আর হাতটা দেখো,
হাতে আমার একটা যেমন খেয়ালই নাই দেখো তো। হ্যাঁ বাবা এখন চোখে মুখে ঢুকে দেবটা আসলে তেমন হাতে আজ আমার খেয়ালই নাই। তাই বলছিলাম শোনো কি লোকটা যখন এসছে কিনা হ্যাঁ তো একসাথে খাবো তাই খাওয়ার আগে আমরা যেহেতু একটু বৈষ্ণব ধরো লোক তো ঠাক করে নাম করে নিই হরি বল ঠিক বলেছো নাও। দেখো আমার হরিনাম তো শুনলে তুমি বুঝতে পারলে কি না তা আমি শুনেছিলাম নাকি তুমি একবার গেছিলে নাকি মায়াপুরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মায়াপুর নগরদ্বীপ হ্যাঁ তো তুমি একটা মধুমুখা হরির নাম করো তো আমি হ্যাঁ। বেশ 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 ঠিক আছে হরি বল কি হরি বলবো বল। কিন্তু জানো হ্যাঁ আমি একবার গেছিলাম ওই যে মায়াপুরে তো হ্যাঁ তো মায়াপুরে গিয়ে দেখলাম যে দুটা খুলিয়া মানে দুটো খুলিয়া দুদিকে খোল বাজাচ্ছে তো মরা গরুর চামড়া কেটে খোল বানিয়েছে একদিকে বলছে দে দই একদিকে বলছে চিড়ে আন আর দুজন করতালিয়া দুদিকে থেকে বলছে মেখে চুকে খা আর কীর্তনিয়াটা কি আর বলবো গো জানো দুলনে অঝোর ঝড়ের নয়নের বাড়ি পড়ছে আর কে দিকে গান করে জানো ওই না হরে কৃষ্ণ কর্তা ভাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও হরে রাম 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 হরে হরে মধুমাখা হরিনাম কার বাড়িতে যে হচ্ছে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রে বাড়ি রে হরে রাম 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 হরে হরে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি বল, হরি বল, হরি বল। কি হলো? কেন কি হলো কেন তোমার সাথে তাই তো ভাবছি হয়তো এত ছোট তুমি এত লম্বা এত ছোট হয়ে গেল বাবা হরি নামে তো পাষাণ গলে যায় এ তো মানুষের মন। তোর মন গলেনি তুই এমনি বৌদি বলছিস আমার বউকে দেখে তোর মন গলেছে হ্যাঁ না বাবা
হরি নাম তো নিজেকে ঠিক রাখতে পারিনি। ওগো ফের ওগো ওগো তুমি, আমি চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে যাক, ছেড়ে দিলাম, ভুল তো মানুষের হয়। বাবা, হ্যাঁ, ওই যে আমি অনেক কাঠ কেটে এনেছি, আচ্ছা আচ্ছা, তারপরে যে পাতিল এনেছি, হ্যাঁ নিয়ে এলো, এদিকে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। না বাবা, রান্না করো, নাও। এ, কলা বাগান থেকে ছুথাইটা নিয়ে আসে। না 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 না, খড়িয়ে দাও খড়িয়ে দাও। নাও, এই যে খড়িটা নাও। না বাবা, রান্না শুরু করো। নাও, রান্না করে নাও। কিন্তু আমি তো শুনেছি রান্না করতে গেলে উনুন তৈরি করতে হয়। কি? আরে মরা ভিখারি, কেন আখা চোখা বলতে পারিস না? বাপরে, উনুন, কত ভদ্র ভাষা বলে। শোনো, লোকটা ভিকেরে হলো, তার অক্ষর জ্ঞান ভালো আছে, তোমার মতন আখা চোখা। নাও তৈরি করো। হ্যাঁ নাও। কিন্তু তৈরি করব কি দিয়ে? কিছু এনে দাও, এনে দাও। ও যে নারকেল ছোপাগুলো এনে দাও। ওই নারকেল ছবা লাগা। এটা দিয়ে বানাও। বানাও। এটা দিয়ে কি করব? ওই লাইন লাইন করে দাও। হ্যাঁ, লাইন লাইন করে দাও। তোর বাপের ট্রেন চলবে দিক দিয়ে না? কেন? আমি আমি জীবনেও রান্না করিনি, আমি কোনোদিনও রান্না করাও দেখিনি। ভিখারির বাচ্চারা কিভাবে রান্না করে আমি তাও জানি না। তিন দিকে দাও। তিন দিকে দাও, ত্রিভুজ ত্রিভুজ করো। ও, ত্রিভুজ করতে হবে আমাকে? হ্যাঁ ত্রিভুজ, একটা বলছি কি আবার ত্রিভুজ। লোকটার অক্ষর জ্ঞান ভালো আছে। হ্যাঁ হয়েছে এই তো? যে নাও, হ্যাঁ। এটা কি করব? এবার ওটার উপরে দাও, হ্যাঁ, একটু জল দাও। আচ্ছা, একটু জল দাও। জল দেবো? হ্যাঁ, বেশ। এই জল দাও, এই জল দাও। এবার হ্যাঁ জল দাও হয়েছে। হ্যাঁ হয়েছে। এবার মুখে আগুন দাও। হ্যাঁ, এবার ওকে মুখে আগুন আগুন দিতে দাও। হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে খড়িগুলো নাও, এই যে খড়ি নাও। এই যে রান্না হলে খাওয়া দাওয়া হবে আমাদের। হ্যাঁ, এই যে রান্না হবে। হ্যাঁ মুখে একটু হ্যাঁ, আগুন। মুখে মুখে আগুন। মোরা আমার মুখে নয় রে, আখার মুখে দে রে। মোরা আপনি ঠিকই তো বললেন। আমার স্বামী আমি থেকে কি মুখ বুঝ- পড়া হনুমান বানাবে নাকি? আমি তো আর জানি না মা। আরে এই যে আখাটার মুখে আগুন দাও। আকার মুখে আগুন দিতে হবে? হ্যাঁ। বেশ। হ্যাঁ, এবার জলটা গরম যখন হবে তখন দেখবে গরম হলো কিনা। হ্যাঁ, ও, জলটা গরম হলে দেখতে হবে? হ্যাঁ এই তো জল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এবার দেখো, দেখো গরম হয়েছে কিনা দেখো। দেখো গরম হয়েছে কিনা দেখো গরম না। গরম হয়েছে কিনা দেখবো? দেখতে হবে না? আহ! এ কি করছো তোমরা আমার সঙ্গে? ইস, দেখো তো স্বামী, গরম জলটা গরম হয়েছে কিনা হাত ডুবে দেখছো কেন? কেন মাথাটা ডুবে দিতে পারে না? পোল্ট্রি ছিঁড়ে দিতাম একবারে। বলছি তো, আমি জীবনে রান্না করাই দেখিনি। জলে যখন যখন মারামারি করবে তখন ভাবতে হবে জলটা গরম হয়ে গেছে। ওই তো জলে জলে জল ফুটছে তো। উঠছে। হ্যাঁ। এবার চাল দিতে হবে। হ্যাঁ চাল ডাল দিতে হবে। চাল ডাল দিয়ে দেবো? হ্যাঁ, খিচুড়ি ভাত হয়ে গেল, হ্যাঁ। তারপরে খাবো। ও, জল ফুটছে, হ্যাঁ। এর মধ্যে চাল ডাল দেবো, দেবো। ফুটলেই ভাত হবে, ভাত হবে। ভাত হলে আমি খেতে পারবো, হ্যাঁ। আর খেলেই শরীরে বল মারবে। আর ওই রাক্ষস শিকারীকে হায় বাবা, আমার বউ কানি। মরা রে বেটা মরা, আমি কানি তোর মুখে না বলবো। এ কি? আমার বউ কানি রে। না না আমার বউ রাক্ষসী, তোর খায়? না না না, কেন খাই, কানি? তোর বাপের খাই, তুমি কেন কানি হতে যাবে? তোর বাপের ভাতারে খাই। আসলে আমার যার সঙ্গে বিবাদ, যার চক্রান্তে আজ পথের ভিখারি হয়েছি, তার কথা বলছি। বলছে রাক্ষস চাকমুড়ি কানির কথা, মনসার কথা। ও মনসা। তাকে যদি সন্মুখে পাই, এই হামতলা যষ্টির প্রহারে তার মস্তক ভেঙে গুড়িয়ে দেবো। ও, আর আমি বলছি আমার বউকে কানি বলছো মনে হয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ। দাও চাল দাও। কিন্তু চালগুলো তো আমি এই স্থানে রেখেছিলাম, চালগুলো কই? চাল নাই? না, চাল নাই? চাল নেই তো এখানে। তাও দাও। চাল না থাকলে দেবো কোথা থেকে? চাল না থাকলে করে চালটা নাই? না, আমি বারান্দার এই কোনায় রেখে গেছিলাম চালগুলো। দাঁড়াও দাঁড়াও, এই
সতীর বেটি সতী, কি সতার বেটা সতা? তুমি খুব ভালো। আমি জানি এই ভিখারির চাল বিক্রি করে আজকে তুমি গোবরা করে গেছিলে মেলা দেখতে। কি হ্যাঁ, আমি আমি চাল বিক্রি করেছি? কি বিক্রি করবে? এটা নিশ্চয়ই তোমার কাজ হয়েছে। কেন? আমি ওই মিটিং করতে গেলাম মহিলা সমিতিতে, ওই ফাঁকে তুমি চালটা বিক্রি করে তুমি মনে হয় আদিবাসী পাড়াতে গিয়ে মদ খেয়ে এসেছো, আমি জানি। দেখো গিন্নি, কি আমি কিন্তু চোর নই, তবে হাত নড়বড়। তার মানে হাত নড়র করেছো? শোনো, তোমার জন্য করি। আমার জন্য? হ্যাঁ, এই যে সেদিন বিচার করতে গিয়ে একটা বাথরুমের বদনা চুরি করলাম, কার জন্য? তোমার জন্য। আমার জন্য ওই বদনা বিক্রি করে চুল নিতাম। হ্যাঁ, আমি চাল টাল চুরি করি না। চুরি করেনি? না। তুমি সত্যি চুরি করনি? না, করিনি। আমার মাথায় হাত দিয়ে বলো তো। এই যে সত্যি? তুমি চুরি করনি? না। আমার মাথায় হাতে বলো। হ্যাঁ, তোমার মাথায় হাত দিয়ে বলছি। তাই? হ্যাঁ। আমাদের সংসারে কোনো গন্ডগোল হয় না, গন্ডগোল বাদল ওই ভিখারির বাচ্চা। এই, নিশ্চয় আমরা যখন বাড়ি ছেড়ে চলে গেছিলাম সেই সময় এসে চাল এখান থেকে নিয়ে গিয়ে আমাদেরকে চোর অপবাদ দিচ্ছ। না না না, বেরো! আরো কি কি করছো তোমরা? আমার অনর ভাই, কি করছো তোমরা? আমি ভেবেছিলাম তোমাদের বাড়িতে দুটো খাবো, তোমরা আমার উনুন আমার হাড়ি সব কিছু ভেঙে ফেলছো। হ্যাঁ, কি করবো? যাও, চলবে মোটা। তোমরা আমায় এভাবে বেরো না, আমায় এভাবে বেরো না। মার, চলবে মোটা। মানো যে আজা নেই কো মানো, দুনিয়াটা শুধুই সারিতে পরাজি ভাই সংসার পরিজন তাতে কি? সবাই নিজে নিজে। বিশ্বাস করো বাবা, আমি চুরি করিনি। মানুষ যে আজাদ নেই কো মনো, দুনিয়াটা শুধুই সারিতে পরাজি ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে। পরাজি ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে। সবাই যে আজাদ টাকার গোলাম, অর্থই বড় সকলে পরাজি ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। পরাজি ভাই বোন
চোখের উপরে যে হয় বলিদান, মায়া নাই কবু মানুষে। পরাজি ভাই বোন সংসার পরিচয় সবাই নিজের নিজে। পরাজি ভাই বোন সংসার পরিচয় সবাই নিজের নিজে। হচ্ছে আজাদ নেই কো মানুষ, নাই নাই কেউ নাই। দুনিয়াটা শুধু সারিতে। পরাজ ভাই বোন সংসার পরিচয় সবাই নিজের নিজে। বেরোয় ভিখারি! বেরো! আমি চলে যাচ্ছি বাবা, হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু সত্য বলে যদি কোনো কিছু থাকে, আজকে তোমরা আমার উপরে যে অন্যায় অত্যাচার করেছো, এর প্রতিফল ঠিক তোমরা একদিন পাবে। ঠিক যাও! একদিন বেরো! ঠিক একদিন পাবে। আচ্ছা গিন্নি, লোকটাকে তো মারি আমরা তাড়িয়ে দিলাম, হ্যাঁ সত্যি তুমি চাল চুরি করি না? সত্যি আমি চাল নিইনি। দাঁড়াও আমি দেখে আসি। হ্যাঁ, যাও দেখো তো চালটা কি নিচে, দেখো তো কি হয়েছে। ওরে সর্বনাশ! গিন্নি গো, শুধু শুধু লোকটাকে মারলাম। দেখো অনেক বড় ইঁদুরের গর্ত, গর্ত? ইঁদুরে গর্ত করে চালটাকে চুরি করেছি। এ মা! দাঁড়াও তো, গর্তটা কতবার আমি দেখি তো, পা ঢুকাই। হ্যাঁ, দেখো বাবা জাহানাবাদ চলেছে গর্ত গো। তাহানাবাদ? হ্যাঁ, বাপরে যে বিশাল বড় ইঁদুর ছিল গো। শোনো গিন্নি, তুমি আমাকে 10 টাকা দাও। 10 টাকা? দাঁড়াও দিচ্ছি। দাও 10 টাকা দাও। আমি এই মুহূর্তে নাও 10 টাকা। যে দোকানে যাবো, হ্যাঁ, ফোকলাডোর বিষ নিয়ে আসবো। ফগলাডন না ফেরাডন বিষ? হ্যাঁ, ফেলানোর বিষ নিয়ে এসে হ্যাঁ, ইঁদুরকে খাওয়াবো। খাওয়াবে? কারণ ইঁদুরের জন্য আজকে আমাদের মান সম্মান গেল। ঠিক বলেছো। ইঁদুরের মাকে খাওয়াবো, মাসি, সবাইকে। পিসি, সবাইকে। চোদ্দ গোষ্ঠীকে। সবাইকে খাওয়াবে। ইঁদুর যদি না মরে, মরে তোমাকে খাইয়ে মারবো। হ্যাঁ, আমাকে কেন মারবে? দেখছেন বুড়াটা আমাকে মারে ফেলবে, দেখছেন? আমি কিন্তু মারিনি, আমার কিন্তু দোষ নাই। দেখি লোকটা কত দূর গেল, দেখে আসি। দেখি আজ আমি চাঁদকে উচিত শিক্ষা দিয়েছি, ওই চাঁদকে আমি আরো অপমান করব। তাই আমি এই মনুষ্যার রূপ দূরে রেখে এক জ্যোতিষী রূপ ধারণ করে ওই চম্পরানগরের সরকার গৃহমাঝে আমি প্রবেশ করব। আর দেরি নয়, এই মুহূর্তে আমি ছুটে যাই ওই চম্পরানগরে রাজপ্রাসাদে। হায় ভগবান, আজকে স্বামী আমার গিয়েছে সে বাণিজ্য করতে, সঙ্গে নিয়ে গেছে আমার এসে কুলবাণীকে। আজকে স্বামী আমার এসে বাণিজ্যে যাওয়াতে আমার এসে চম্পকী নগর জন্য সে নিরামী নিস্তাব হয়ে গেছে। কুলবাণী যদি আমার সে আমার কাছে থাকতো, তাহলে আমার কুলবাণী আমার সে সব সময় সে বাবা বলে রাখতো। কুলবাণী গিয়েছে তার পিতার সঙ্গে বাণিজ্য করতে, আমার কুলবাণীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারতাম না। নিজে হস্তে যদি আমার কুলবাণীকে আমি না খাওয়া, কখনো আমার কুলবাণী নিজে হাতে খাই না। সেই কুলবাণী আমার খেয়েছে বাণিজ্য করতে তার পিতার সঙ্গে। আমি মনে মনে তাই ভাবছি, ভগবান, আমার স্বামী আমার কুলবাণী যে বাণিজ্য করতে গেছে, তারা 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 যেন ভালোভাবে সে বাণিজ্য করে আবার আমার সে চম্পা রাজি প্রাসাদে যেন করে। কি করবো, স্বামী পুত্র বাণিজ্য করতে গিয়েছে তো
মন যেন ভালো লাগছে না। তাদের জন্য আমি বড় চিন্তায় রয়েছি। তারা যে কতদিনে আসবে সে বাণিজ্য করে আমার সে রাজপ্রাসাদে। রানীমা, রানীমা, বলি রানীমা, কথা ভাবছো গো না করি দাসী, আমি মনে মনে ভাবছি আমার স্বামী আমার কুলোপানে গিয়েছে বাণিজ্য করতে। তারাও বাণিজ্য করতে গিয়ে যে কেমন রয়েছে তাদের কথাই আমি মনে মনে ভাবছি। বাবা রানীমা, হয়তো ঠাকুরের আশীর্বাদে তারা ভালো আছে। এই তো দিন সময় চলে এসেছে আসার। বেশ বাবা, তাই যখন আসার সময় হয়েছে আমি কিছুক্ষণ বিশ্রাম করি। তোমরা সুন্দরভাবে তোমরা দ্বার পাহারা দিবে কেমন? বেশ রানীমা, বসুন। আরে রাশি, তোরা চুপচাপ করে থাকবি? কেন আমি কি করব? তাহলে এক কাজ কর, আমাদেরকে না ভালো ভালো গল্প শোনা। হ্যাঁ, কি কি বলছিল? রানীমার জ্বর হোক? কেমন মিথ্যা কথা দেখেছেন? মিথ্যা কথা? আরে আমি জ্বর হোক বলিনি তো রে বাবা। তাহলে আমি বলছি রানীমার জয় হোক, আর আমি বলছে জ্বর হোক ঠোসি কাহিকা। ওই জন্য আমি ধরে নিয়ে চলে আসলাম আমাকে, জানিস? মাথা খারাপ? হ্যাঁ, আচ্ছা, কারণটা কি, ঘটনাটা কি, উদ্দেশ্যটা কি, বিষয়টা কি আপনি এইভাবে বলতে বলতে চলে? ইস, তেরিকা রেল মোটরের মতো ঝরঝর করে বলছে রে, বুঝার টাইম দাও। আচ্ছা আচ্ছা, কি হয়েছে, কি আপনি? ব্যাপারটা হচ্ছে আমি জ্যোতিষী। ও ভাই, এত করে বুঝলুম। মানে ব্যাপারটা হচ্ছে রানীমাকে বলাই, রানীমাকে বলাই। রানীমা, একটা লোক জ্যোতিষী নিয়ে এসছে। হ্যাঁ, তাহলে বস্তা নিয়ে যাও, বস্তার মধ্যে নিয়ে আসো জ্যোতিষী। আমরা ওগুলো নিয়ে কি করবো? জ্যোতিষী আমরা খাবো নাকি? হটাও, হবে না, হবে না, কেন হবে না? কি হবে না? আমরা জ্যোতিষী নেই না, হ্যাঁ? আমরা জ্যোতিষী খাই না। রে মাথা মোটা রে। আরে বাবা, আমি জ্যোতিষীর কথা বলিনি, তাহলে আমি বলেছি জ্যোতিষী। তাহলে ভটা নিয়ে আসে, ভটা। আরে ভটা নাম তো মোটা, বুঝতে পারো নাই? না, মানে ব্যাপারটা হচ্ছে আমি গণক ঠাকুর। ও বাবা, গণক ঠাকুর, ঠিক আছে। ও রানীমা, ও জ্যোতিষীতে আসেনি, মানে দেখতে খুব একটু সাধু সুধা আর কি, তো মানে ও গণনা করতে পারে। হ্যাঁ, গণক ঠাকুর যখন এসেছে তাহলে গণনা যখন করতে পারে তাহলে তো আজকের দিনে আমাদের ভালোই হবে না করি। হ্যাঁ, হ্যাঁ, তোমার সাধারণ মশাই গিয়েছে বাণিজ্য করতে, হ্যাঁ, হ্যাঁ, কেমন রয়েছে সম্পূর্ণ সে গণক ঠাকুরের কবে কাছে আসবে শোনা না যাবে। আসবে জানা যাবে, তাই না? হ্যাঁ। ঠিক বলেছেন। এসুন এসুন এসুন। হ্যাঁ, এসুন না, আসুন। ও হ্যাঁ, আসুন। ভদ্রভাবে কথা বলতে পারছি না? আপনি আমাদের এখানে আনিমা আছে। এই, কি? আনিমা? আর আমাদের একটা রানীমা ও, আছে। আনিমা। আচ্ছা, রানীমার সঙ্গে না কথাটা পরে হবে, আমি আগে এর বিষয়টা একটু জানি তো। এই ছেলেটা কে? কে? আমি? হ্যাঁ, আপনি। আমি কে? আমি হচ্ছে এই বাড়ির চাকর। আর তারপরে এত স্মাইল, বাপরে! ওর ভাব দেখে মনে হয় না। ওই বুঝি রাজা। না, ইসমাইল না, এই 12 মাইলের পরে 11 মাইল। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তোমার ভাষা সম্বন্ধে কোনো জ্ঞান নাই। তুমি বলতে চাচ্ছ একটা আর হয়ে বসে থাকছে আরেকটা, মানে বুঝতে আমারও কষ্ট হয়ে যাচ্ছে। মানে ওই যে আমি বলেছি জ্যোতিষী আর তুমি গিয়ে বলছো রানীমা জ আর তিসি নিবেন, তো এত মাথা মোটা হলে কাম ওরা হবে? ঠং আছে আপনার? আচ্ছা শোনো, আমি তাহলে রানীমার সঙ্গে দুটো কথা বলিনি। আচ্ছা, আপনি যে গণক ঠাকুর বলেন, তাই তো? তাহলে হাত গণনা করে। আরে বাবা, আমি হাত থেকে মনের কথা বলে দেবো ও তোমার। রানীমা, বলো দাস। যে গণক ঠাকুর এসছে কিনা, হ্যাঁ, হাত দেখে নাকি সবকিছু বলে দেয়। তাই যদি হয় হ্যাঁ, তাহলে তোমাদের হাদাকে তোমরা দেখাও। ঠিক বলেছেন, আমরা আগে পরীক্ষা করবো রানীমা হ্যাঁ। কেমন গণক ঠাকুর। আচ্ছা, হ্যাঁ রানীমা, নমস্কার। আশীর্বাদ করি বাবা। চলে এলাম। মানে আমার একটা ধর্ম হচ্ছে কি, এই হ্যাঁ বলো বাবা। সৎ
তোমার আছে হাত। না মানে আপনার প্যান্টটা খুলে দেখলাম তো কি আছে। আরে এদিকে দেখেন এটা প্যান্ট না এটা ব্যাগ হারাম যারা। প্যান্ট খুলছে না, এটা কি বলে এটা? ও চেন। তাই আমি যে প্যান্ট। মানে ব্যাপারটা হচ্ছে কি রানীমা, মানে আমি মনে মনেই বুঝে গেলাম যে এই রাজবাড়িতে গেলে আমার কাজ হবে, মানে কারো আমাকে বিশেষ দরকার, এরকম একটা চিন্তা ভাবনা আমার মধ্যে এসে গেল, যার জন্য কিন্তু হ হ করে চলে গেলাম। ঠিক আছে বাবা, আরে পাকা তুমি চোখ যখন বলছো কেন? এসেছো তাহলে আমার ভালোই হলো। তা কেন আমার স্বামী গিয়েছে বাণিজ্য করতে, আমার কুলোবাড়ি কিনে আমার স্বামীরা কেমন রয়েছে, কবে বাড়িতে ফিরে আসবে, এসেছেন যখন ভালোই হয়েছে। আরে চিন্তা করতে হবে না, আমি তুমি যখন সব গণ- কথা হড়হাড় গণনা হড়হাড় করতে করে পারো, বলে দেবো। হ্যাঁ। তাহলে আমাদের দাসী রয়েছে, নকরি রয়েছে, সবারই হাত সে গণনা করে দেখো। আচ্ছা তাহলে বেশুন বেশুন বেশুন। এই বেসুন নাই বসুন। এই মেয়ে, কাণ্ডজ্ঞান আছে? চেয়ারের উপরে পা তুলে দিয়েছো মানে? বসো বাবা। হ্যাঁ বসুন। এখানে বেসেন। হ্যাঁ ব্যাসেন হরে নাই। কৃষ্ণ, হরে বসেন। কৃষ্ণ। আচ্ছা আগে কে, আগে তুই দেখা, দেখা তুই হাত দেখা। আগে কে এখানে আসবে যে? আগে এ তাহলে অনেক দে। তারপরে আছে কি? আরে বাম হাত নয়, বেটা ছেলের ডান হাত, মেয়ে ছেলের বাম হাত। তারপর ঢোকেছে, আপনি বলতে পারেন ডান হাত দেখাও। আরে বারে বারে ঢং ঢং করস করে, এদিকে আয়। ফটাফট ব্যবসাটা, আচ্ছা বলুন তো, সূর্যের আলোটা ছাড়। আচ্ছা বলুন তো, আমি 7 দিন ধরে পায়খানা করে জল খরচ করিনি, কি আছে আমার হাতে? তোর হাতের অবস্থা তো খারাপ, তোর জীবনে তো কঠিন ঠান্ডা রে বাবা। হ্যাঁ তুই তো পায়খানা করতে করতে হয়রান হয়ে যাস, কিন্তু পাছা তো কোনোদিন জল দিস না। বুদ্ধি আছে, মুছেনি মুছেনি। তাহলে আমি যা বললাম কথা ঠিক, পায়খানা করিস কিন্তু জল খরচ করিস। হ্যাঁ বলে দিল রে। এটা তো আমিও বলতে পারতাম না, যে হারাম যাদের থাকিস কি করে, কিটকিট করে না। তারপরে কে? দাঁড়া, দাঁড়া, আমি দেখাবো। তুই যখন ছোট ছিলি তো কত এদিকে এসো মা, এদিকে এসো। হ্যাঁ এবার আমারটা দেখেন তো। হ্যাঁ দেখি, লক্ষ্মী মেয়ে, কি হ্যাঁ। সুন্দর হ্যাঁ, হাত। লক্ষ্মী আমাকে সবাই কালী বলে। কালি বলে? ও তোমার রং ঢং দেখে বলে বাবা, তুমি তার জন্য দুঃখ করো না। না, আমি কোনো দুঃখ করি না। ভগবান কালো, তুমি আর কে? বছরে একবার আচ্ছা, পাঠা খাবো। তোমার তো সৌভাগ্য খুব। সেই হ্যাঁ, তোমার যা দেখছি হাতের রেখা, এর আগে তোমার 3 বার বিয়ে হয়েছিল। হ্যাঁ ঠিক বলেছি। হ্যাঁ, এই 3 বার বিয়ে হয়েছে, তারপরে কিন্তু এখানে যা দেখছি আমি, কোথায়? 6 মাসের মধ্যে আরো 3টে। 3টে হবে? হ্যাঁ। যাক, হাফ ডজন হবে। হ্যাঁ, তোমার চিন্তা নেই। হ্যাঁ। তারপরে কিন্তু ছেলে পেলে হয়নি, ছেলে পেলে কবে হবে দেখেন না? ছেলে পেলে কি করে হবে? স্বামীগুলোই তো থাকে না, ওই জন্যই তো হয়। কি আর বলবো ব্রাহ্মণ মশাই, আধার লিঙ্ক হয় না। হ্যাঁ, আদাত হলে আধার লিঙ্ক হয় না, কি আর বলবো। আডালে হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে সব কথা- টোটোওয়ালা, রিক্সাওয়ালা সব মাথা আঙুলে ছাপলে আমরা বাসন মাঝে মাঝে কথা রেখে মিলে উঠি। গেছে। তারপরে কে? আচ্ছা এদিকে এই হাত, আরে বাবা এদিকে ঘুরে এই হাতটা দাও। হ্যাঁ, তোমার হাতের রেখা দারুণ সুন্দর। আচ্ছা তুমি যখন প্রথম যুবতী হও, প্রথম যখন শাড়ি পরতে শিখেছিলে, তখনই কিন্তু তোমাকে একটা ছেলে বিয়ে করে নিয়ে, হ্যাঁ, একে দাদন পালিয়ে নিয়ে গেছিল। হ্যাঁ, তারপরে কিন্তু তুমি তার ভাত খাও নাই, আর সিঁদুরও পড়া বাদ দিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক মিলে গেছে। এইরকম সবার ঝরঝরা করে বলে দিতে পারবো। ওমা, আরে বাবা, তোমার হাত পা তো বেটা ছেলের মতো লাগছে, মোটা মোটা শক্ত শক্ত, ওই হাতটা দাও। হ্যাঁ, ভারী ভারী পাথর। মেয়ে ছেলেকে তো মাঝে মাঝে ভারী ভারী পাথর চাটতেই হবে। কেন? তাহলে- শিল্পাটা না শিল্পাটা। ওই তো মশলাটা। আরে বাবা, বুড়া আঙুলটা সোজা করো, এদিকে ঘোরাও। তোমার কিন্তু কথা মনে থাকে না। আচ্ছা রানীমা, বলো বাবা। এবার বাবা আর সময় নেই, আপনারটা করে দিয়েই বিদায় নেব। ঠিক আছে, সবারই হাত তো দেখিলে, তবে আমার হাতখানা দেখো, আমার স্বামী পুত্র কেমন রয়েছে, কতদিনই বাড়ি ফিরে আসবে। জয় হোক রানীমায়ের, জয় হোক। কাপড়টা এদিকে একটু সারকে নেন। কি হলো? এই কথাটা আমি কেমন করে
প্রকাশ করি, যদি এই কথাটা প্রকাশ করি তাহলে তো রানীমা আমাকে ছাড়বে না। কনক রানীমা, ঠাকুর? না না আপনার হাত দেখে আমার একদম ভালো লাগছে না। আমার কেন? না আমি কি হয়েছে আমার? না না আমি 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 কিচ্ছু বলতে পারবো না, আমি এখান থেকে চলে যাবো। আচ্ছা, আমার স্বামী পুত্র কি কোনো বিপদ হয়েছে? যে কথাটা বলতে গেলে আমার চোখে জল চলে আসছে। আমি এ কি বলছেন কনক আমি ঠাকুর? ভাবতেই পারছি না এত বড় একটা সর্বনাশ আপনার কনক বাসাতে। ঠাকুর বলুন না কি হয়েছে? না না ওই আমার এই কথাটা আমার কাছে শুনতে চাইবেন না। কনক ঠাকুর, পারবেন সহ্য করতে? তাহলে তুমি বলো। সবার আগে ওই কথাটা শুনবার আগে আপনার বুকটাকে পাথরের মতো শক্ত করুন। আমার ওই কথাটা শুনবার সঙ্গে সঙ্গে আপনার ওই চোখ দিয়ে এক ফোঁটা জল ছড়ে যেন মাটিতে না পড়ে যায়। ভয়ঙ্কর সর্বনাশ। আমি যা দেখলাম আপনার হাতের রেখা, হ্যাঁ। আপনার এই রাজপ্রাসাদে আজ যে নিশীথে মানে রাত্রিতে একটা ভয়ঙ্কর অঘটন কি? ঘটতে চলেছে। এ কি বলছো? বিশ্বাস করুন। মানে কনক ঠাকুর, এক এমন কি ঝাঁক ভয়ঙ্কর, এমন কি ভয়ঙ্কর সে দৃশ্য হবে আমার এই রাজপ্রাসাদে? আজ রাত্রেই আপনার প্রাসাদে ডাকাতে ঢুকবে। ডাকাত? ডাকাতে ঢুকে আপনার এই প্রাসাদের সোনা গয়না হীরা মুক্তা যা আছে সব চুরি করে নিয়ে যাবে। কনক তাই ঠাকুর, নাকি? বিশ্বাস করো বাবা। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। রানীমা, এখন বাজারে যাবো, ভালো মন্দ নিয়ে আসবো, রান্না করতে হবে। কেন কেন বাজারে কি করতে যাবে? ভালো বলছি মন্দ ডাকাতরা খেয়ে- আসবে, খাওয়া দাওয়া করবে না? আরে মাথা মোটা রে। এক তারিখা আমি বলছি ডাকাত আসবে, ওরা বলছে ভালো মন্দ এনে হ্যাঁ। রান্না করে খাওয়া এই লুচি বাজবে লুচি। চপ। আরে বাবা, যারা তোমাদের তেস মারবে তাদের তুমি ভালো মন্দ খাওয়াবে? বেশ মানে বুঝতে পারলে না? চুরি করে নিয়ে যাবে সোনা গয়না যা আছে। আচ্ছা বলেন তো ওরা দেখতে কেমন হয়? ডাকাত দেখনি কোনোদিন? তাহলে আমার কাছে শোনো, সে কথাটাই বলো। ডাকাত মানে রাতের অন্ধকারে আসবে, চুপি চুপি আসবে, এই প্রাসাদে ঢুকে যাবে, গিয়ে যা আছে সোনা গয়না টাকা পয়সা হীরা মুক্তা সব লুটপাট করে বেগে ভরে চলে যাবে। ও মাই গড, সে কি? হ্যাঁ, ডাকাত মানে চোর। ওই রকম? হ্যাঁ, আচ্ছা তাহলে কি করতে হবে আমাদের? কি করতে হবে মানে? রানীমা, এই শোনো শোনো, আমি বলি, তুমি কি করো? আমি ভয় খাচ্ছি। আরে তোমাকে ভয় খেতে হবে না, বলো ভয় পাচ্ছি। হ্যাঁ ভয় পাচ্ছি। হ্যাঁ, তুমি কাঁপছো কেন? সোজা হয়ে দাঁড়াও। রাগে রাগে মানুষ কাঁপে, বেটা ছেলে মানুষ, সোজা স্টিল বডি হয়ে দাঁড়াও। না ভয়ে? তুমি এই প্রাসাদে কি কাজ করো বলো? আমি দাঁড় বাহারা দিই। দারোয়ান দারোয়ান, হ্যাঁ। তুমি হাতে লাঠি নিয়ে থাকবে। হ্যাঁ। লাঠি কই? আছে ওই তো পেছনে লাঠি। আছে আছে আছে। আচ্ছা, তুমি হাতে লাঠি নিয়ে থাকবে। এই তুমি কি করো? ঝাড় দাও। তুমি কিন্তু ঝাঁটা হাতে থাকবে। এই তুমি কি করো? রান্না যদি তুমি করো তাহলে রান্নার যে খুন্তি আছে না, ওই খুন্তি হাতে নিয়ে থাকবে। যখনই চোর এসে ঢুকে পড়বে সবাই গপ গপ করে ধরে নেবে, বেদম 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 মারবে। তাই নাকি? তো ব্যাপারটা বলছিলাম কি, চোর দেখতে কেমন? চোর দেখনি? চোর দেখতে কেমন, চোর ঢুকবে কেমন করে, তাহলে সবগুলো একসঙ্গে বলে দিই। হ্যাঁ হ্যাঁ? কার মাসি রে বাবা, এটা কিচ্ছু বোঝে না। চোর পায়খানা করবে না, মানুষ রে ওরা। খাওয়া দাওয়া করে। হেৎ তেরিকা। আরে বাবা, মানুষ মানুষ যা করে চোর তাই করে, বুঝতে পারলে? তাই তাহলে বলছিলাম ও মানে কিভাবে কোন দরজা দিয়ে ঢুকবে একটু দেখালে ভালো হতো, তাহলে আমরা সেভাবে রেডি হয়ে থাকবো। এবার দেখিয়ে দিতে হবে। অবশ্যই। আচ্ছা ধরে নাও, তোমরা কিন্তু যে যার মতো হাতে হাতিয়ে নিয়ে দাঁড়িয়ে আছো। এই তো এই যে আমার হাতের লাঠি। আচ্ছা, তোমার হাতে লাঠি। এই মেয়ে, এই খুন্তিটা ধরো তুমি, এটা ঝাঁটা। এবার আমি দেখাচ্ছি চোর কিভাবে। হ্যাঁ ঠিক আছে, আমি একবারে রেডি। ধরে নাও, মুখটাকে এরকম করে চোরে বেঁধে নেবে, হ্যাঁ, আর ঢুকবে। রেডি? শোনকা শোনকা শোনকা, ওরে বাপরে, বাপরে, দাঁড়া। গেল। এই, কোথাও চলে যাবে, আমাদের মাথা খারাপ হয়ে গেছে। দাঁড়া। তোমরা আমাকে ধুমধাম ধুমধাম করে মারছো কেন? ওই যে চোর ঢুকছে যে। এক তারিখ
দেড় তারিখা আমি বললাম চোরটা এইভাবে ঢুকবে ও তা আমি চোর যে আমাকে ওইভাবে তোমরা মারলে। আমরাও দেখালাম এইভাবে মারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধান এবার বলে দিলাম। হ্যাঁ আরো জোরে জোরে, আমাকে নয়। শোনো রানীমা, আমি তাহলে আসি, আমি আসি। হ্যাঁ বেশ বাবা। আর সাবধান থাকবেন, ঘুমাবেন না, সবাই সাবধান। ওই পয়সাটা লাগিয়ে দিচ্ছে, বাকি থাকলে রানীমা জোরে না করে হ্যাঁ মা, আজকে গণক ঠাকুর বলে গেল আমার এই প্রাসাদে চোর প্রবেশ করবে, তাই আজকে দিনে তোমরা সুন্দরভাবে দ্বার পাহারা দাও। বেশ আমরা আমার তাই এই সেই করবো। প্রাসাদে যেন চোর প্রবেশ না করতে পারে। চিন্তা নেই রানীমা। ও রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাতে চোর আসিবে কদলির বাগান, রানীমা থেকো সাবধান। রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাতে চোর আসিবে কদলির বাগান, রানীমা থেকো সাবধান। আজি রাতে চোর আসিবে কদলির বাগান, ওগো আজি রাতে চোর আসিবে কদলির বাগান, রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাতে চোর আসিবে কদলির বাগান, রানীমা থেকো নিঝুমরা, এই সুযোগে আমায় প্রাসাদে প্রবেশ করতে হবে, নইলে যে আমার প্রজাবেন্দুর কাছে আমি ধরা পড়ে যাব। না না, আমি প্রাসাদে প্রবেশ করি। সনকা, সনকা, তোমরা আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, মেরো না দাসী, আমি চোর নয় সদাগর।
সনকা আমি কি শুনতে পেয়েছি? মারো মারো তোমরা কি রানীমা? করছো নকরি? চোর চোরকে বের তোমরা কি এখনো শুনতে পাচ্ছ না? আমার এই নাম স্মরণ করছে। কোথায় আছো সনকা? তুমি একটি বারে দেখা করো। কিন্তু আমরা তো অন্ধকারে চিনতে পারছি আমার না। মন বলছে চোরে নয়, আমার মন বলছে চোরে নয়। মনে হয় তোমার শেষ সদাগর মশাই এসেছে। সদাগর মশাই? একটিবার তোমরা ভালোভাবে দেখো তো না করে দাসী, তোমরা একটিবার শুধু ভালোভাবে দেখো না। কি বাবু? সনকা ওগো, আচ্ছা তুমি অমন করে কেন আমার এই রাজপ্রাসাদে এসেছো গো? সনকা এই কথা তুমি জানতে চেও না। ভাগ্য আমায় এইভাবে টেনে নিয়ে এসেছে প্রাসাদে। সিপাই বাবু মা দাসীগণ, তোমরা কিছুই ভুল করনি, তোমরা কোনো অন্যায় করনি। কারণ তোমাদের প্রাসাদে রেখে গেছিলাম, আমার প্রাসাদ তোমাদের উপর দায় দায়িত্ব দিয়েছিলাম বলে তোমরা সত্যই তোমাদের দায়িত্ব পালন করেছো। আজকে আমি যেভাবে এসেছি, আমার প্রাসাদে যদি কোনোদিন চোর প্রবেশ করত, তোমরা ঠিক এইভাবেই সাজা দিতে। মা দাসী যাও যাও মা, তোমরা অন্তঃপুরে যাও। ওগো, আমি না কত সুন্দর করে তোমার সে বাণিজ্য করতে পাঠাইছিলাম। আজকে তোমার এই বেশ কেন? এই বেশে তুমি আমার এই রাজপ্রাসাদে কেন তুমি সনকা। এই পাগলারে বেশে প্রবেশ করেছে গো? এই কথা তুমি জানতে চেও না সনকা, এই কথা তুমি জানতে চেও না। ও তোমার কেন গো স্বামী বলো নায়া মারে গো, বলো নায়া মারে। তোমার এই দেশ কেন এরকম হয়েছে বলো না? সনকা তোমার এ বেশ কেন গো স্বামী বলো নায়া মারে গো, বলো নায়া মারে। ওগো, ওরে কুলো মারি তোমার সঙ্গে ছিল কোথায় বলো না? তোমার প্রাণে ভয় লাগছে গো। লাগে আজকে তোমার সঙ্গে না কত সুন্দর করে আমার কোনো মানেকে পাঠাইছিলাম। আমার কোনো মানেকে তুমি আমার কাছে একটি অরানে দাও। আর এই সঙ্গে ছিল কুলো পানি আমার হারা আলে কোথায় গো, হারা লে আগো আমার কোনো মানেকে তুমি কোথায় হারালে গো? আমার কোনো মানেকে একটিবার
সোনকা ওগো বলো না। সোনার সঙ্গে সঙ্গে মাথায় যেন তোমার আকাশ ভেঙে পড়বে, কি বলছিস স্বামী? পায়ের নিচের থেকে মাটি সরে যাবে। শোনো তবে একে একে যত ডিঙ্গা ডুবা কালি জলে স্বামী। ডুবে কালি দোহে। স্বামী আর সাত দিন সাত রাত্রি ভাসি সাগর জলে গো, ভাসি সাগর জলে। সদকা হঠাৎ থেকে হঠাৎ যেন কাল বৈশাখীর ঝড় চলে আসে, আগ আগ করে 13খানা ডিঙ্গা ডুবে যায় কালী গঙ্গার জলে। মোর মধুকর ডিঙ্গার মাঝে আমাদের ছোট্ট কুলো পানি বসেছিল, দেখছি আগ আগ করে 14 ডিঙ্গা 13 ডিঙ্গা মধুকর ডুবে যাচ্ছে, কিন্তু কালী ডিঙ্গার মাঝে মধুকর ডিঙ্গার মাঝে আমাদের সুলো পানি খেলায় উন্মাদ হয়ে গেছে। হঠাৎ হঠাৎ দমকা হাওয়ায় বসে ডুবে দিল আমাদের মধুকর ডিঙ্গা। কুলো পানি নিজে প্রাণ ভিক্ষার জন্য চিৎকার করে আমায় বলছে, পিতা বাঁচাও। কুলো পানি আমার দিকে ছুটে আসে, আমি সাঁতার দিয়ে কুলো পানির দিকে ছুটে যাই। হঠাৎ হঠাৎ কালী গঙ্গার জলে তলিয়ে গেল কুলো পানি। আমার কুলো পানিকে তুমি কোথায় হারিয়ে গেলে? সনকা, শুধু কুলো পানি নয়, জি ৭২,০০০ মোল্লা মাঝি সবাইকে যেন হারিয়ে ফেলেছি কালী গঙ্গার জলে। শুধু নিজের প্রাণ ভিক্ষে পেয়েছি বলে আজ আমি প্রাসাদে আসতে পেরেছি। সনকা সনকা, তুমি জানো বলো আজকে বলো। কয়েকটা দিন ফিরে যাচ্ছে, মুখে এক মুষ্ট অন্ন জুটেনি। যার কাছে যাই তার কাছে ভিক্ষার ছাড়া কোনো কিছুই যেন পাই না। ক্ষুধার জ্বালায় কেমন মাথাখানি চোখ করেছে, পথ চলতে গিয়ে মনে হয় উচট খেয়ে পড়ে যাবো। সনকা, আমি যে আর চলতে পারছি না। সনকা, আমি সবই বুঝতে পেরেছি। আজকে কতদিন ধরে তুমি অনাহারে রয়েছ, আজকে খোদাই জানো তোমার পেট সে দাও দাও করে আগুনে নিয়ে চলে যাচ্ছে। ওগো, আমি তোমার জন্য কত সুন্দর করে অন্দন করেছি। চলো গো চলো, এই মুহূর্তে পাশা থেকে আমি তোমায় আমি নিজে হাতে খাওয়াইয়ে দেবো গো। আমি নিজে হাতে আমি তোমায় খাওয়াইয়ে দেবো। এই মুহূর্তে আমরা প্রাসাদে গমন করবো। সনকা, চলো